আমাদের বিক্রমপুরের মানুষ অতিথি আপ্যায়নে বেস্ট বা সেরা বলা যায়। কারণ অন্য জেলার মানুষ যখন আমাদের বিক্রমপুরে আসে তখন হচ্ছে তারা আপ্যায়ন দেখলে সবসময় প্রশংসা করে। তো হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি হচ্ছে সবাই রান্না বাড়ার কাজে লেগে পড়েছে, কারণ হচ্ছে বাসায় আজকে গেস্ট আসবে। তো এখানে হচ্ছে ফুপি, কাকি, ছোট বোন সবাই মিলেই হচ্ছে কাজ করছিলাম। আর মাটির চুলায় রান্না তো ভাই স্বাদই অন্যরকম। এখানে হচ্ছে মাটির চুলায় রান্না করা হচ্ছিল। তো ফুপি হচ্ছে রান্না করছিল, আর কাকিমণি হচ্ছে ফুপিকে হেল্প করছিল, আর আমরা হচ্ছে এক একজন এক এক কাজ করছিলাম। তো আমি হচ্ছে কাজের মাঝেও একটু মাঝখানে তোমাদের জন্য সুন্দর কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। দেন হচ্ছে আমি রুমে চলে আসি। রুমে এসে গ্যাসে হচ্ছে আমি এখানে কাবাব ভাজছিলাম। আসলে আমরা সবকিছুই আগে আগে করে রেখেছিলাম, কারণ হচ্ছে মেহমান আসলেও তাদেরকেও একটু সময় দেওয়া লাগে। এই জন্য হচ্ছে আমরা রান্নাটা হচ্ছে আগেই কমপ্লিট করতে চাচ্ছিলাম। তো এখানে হচ্ছে আমি হচ্ছে কাবাব ভাজতেছিলাম, আর অন্যদিকে হচ্ছে চুলায় ফুপিরা রান্না করছিল। তো আমাদের হচ্ছে দুপুরের আগেই সব রান্না শেষ হয়ে গিয়েছিল। তো এখানে হচ্ছে আমরা ফলি মাছের কোপ্তা ভেজেছিলাম, ছিল কাবাব, সাথে ছিল হচ্ছে সাদা ইলিশ মাছ, সাথে আরো ছিল ডিম ভাজা, সাথে ছিল হচ্ছে চিকেন রোস্ট, তারপরে ছিল হচ্ছে গরুর মাংস। আসলে গরুর মাংসটা হচ্ছে খুবই মজা হয়েছিল, আর প্রত্যেকটা রান্নাও খুবই মজা ছিল। তো এখানে ছিল হচ্ছে মুগের ডাল, সাথে ছিল হচ্ছে রুই মাছ ভুনা, আর ছিল হচ্ছে পোনা মাছ, ছিল পোলাও ভাত। আসলে প্রত্যেকটা রান্না খুবই মজা হয়েছে। তা আমাদের আপ্যায়ন আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।